মালদার হরিশ্চন্দ্রপুর 1B চণ্ডীপুরের রশিদাবাদ হাই স্কুলের মাঠে তৃণমূলের কনভেনশন থেকে সিপিএমকে গ্রামছাড়া করে একঘরে করে দেওয়ার নিদাম তৃণমূলের মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির। প্রকাশ্য মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সিপিএম বন্ধুরা একবারও আওয়াজ তুলছেন না, শুধু চায়ের দোকানে বসে রাস্তাঘাটে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন। যখনই কোনো তৃণমূল কংগ্রেসকে পাচ্ছেন, চায়ের দোকানে পাচ্ছেন, বলে চলেছেন অভিষেক ব্যানার্জি চোর, মমতা ব্যানার্জি চোর, কিন্তু একবারও বলছে না জোর গলায় কোমর কষে লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে কেন্দ্রের বিজেপি সরকার 100 দিনের টাকা দিচ্ছে না, কাজ বন্ধ করেছে, আবাস যোজনার টাকা বন্ধ করেছে এবং প্রতিনিয়ত ধর্মের নামে পশ্চিমবঙ্গটাকে ভাগ করে দেওয়ার চেষ্টা চলছে। চলো তো বন্ধু লড়াই করি একবার তাদের বিরুদ্ধে। সিপিএম একবারও বলে না, কংগ্রেস একবারও বলে না, পক্ষান্তরে কেন্দ্রে থাকা বিজেপি সরকারকে তারা সমর্থন করে। এই সমস্ত সিপিএম বন্ধুদের চিহ্নিত করার মধ্য দিয়ে আপামোর জনসাধারণ এখানে যারা উপস্থিত রয়েছেন বা যারা উপস্থিত হতে পারেননি তাদেরকে আরও বেশি সংগঠিত হওয়ার মধ্য দিয়ে এই সমস্ত বেঈমান বিশ্বাসঘাতক সিপিএমদের চিহ্নিত করে গ্রামছাড়া করার চেষ্টা করতে হবে বন্ধু, গ্রামে বয়কট করার চেষ্টা করতে হবে বন্ধু। যে সমস্ত কংগ্রেসরা গরিব মানুষের পাশে দাঁড়ায় না, শুধু সুন্দর সুন্দর কথা বলার মধ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে মমতা ব্যানার্জির উন্নয়নকে ব্যাহত করার চেষ্টা করছে, তাদেরকে সমাজের মধ্যে চিহ্নিত করে একঘরে করার চেষ্টা করতে হবে বন্ধু। এই সময় আনন্দের মুহূর্ত, এই সময় জীবনকে আলোকিত করা, এই উৎসব আসল হাতের জাদুতে, এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা। সেনকো গোল্ড, গোল্ড অ্যান্ড ডায়মন্ড, RRN রোড, ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ, কোচবিহার। দাঁড়িয়ে সিপিএম বন্ধুরা একবার আওয়াজ তুলছেন না, শুধু চায়ের দোকানে বসে রাস্তার ঘাটে বসে সাধারণ মানুষেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। যখনই কোনো তৃণমূল কংগ্রেসকে পাচ্ছেন চায়ের দোকানে তখন বলছেন অভিষেক ব্যানার্জি চোর, মমতা ব্যানার্জি চোর, কিন্তু একবার বলছেন না জনতা ভাই একসাথে কোমর কষে লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে কেন্দ্রে বিজেপি সরকার যে আমাদের 100 দিনের টাকা দিচ্ছে না, কাজ বন্ধ করেছে, আবাস যোজনার টাকা বন্ধ করেছে এবং প্রতিনিয়ত ধর্মের নামে পশ্চিমবঙ্গটাকে ভাগ করে দেওয়ার চেষ্টা করছে। চলো তো বন্ধু এবার লড়াই করি তাদের বিরুদ্ধে। সিপিএম একবারও বলে না, কংগ্রেস একবারও বলে না, পক্ষান্তরে তারা কেন্দ্রে থাকা মোদী সরকারকে সমর্থন করছে। যে সমস্ত সিপিএম বন্ধুদেরকে চিহ্নিতকরণ করার মধ্য দিয়ে আপামর জনসাধারণ যারা আছেন এই এলাকার, এখানে যারা উপস্থিত হয়েছেন তারা উপস্থিত হতে পারেননি, তাদের সবাইকে আরো বেশি সংগঠিত হওয়ার মধ্যে সেই সমস্ত বেঈমান বিশ্বাসঘাতক সিপিএমদেরকে চিহ্নিত করে গ্রাম ছাড়া করার চেষ্টা করতে হবে বন্ধু, গ্রামে বয়কট করার চেষ্টা করতে হবে। যে সমস্ত কংগ্রেসীরা গরিব মানুষের পাশে দাঁড়ায় না, শুধু সুন্দর সুন্দর কথা বলার মধ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে মমতা ব্যানার্জির উন্নয়নকে ব্যাহত করার চেষ্টা করছে, তাদেরকে সমাজের মধ্যে চিহ্নিতকরণ করে একঘরে করার চেষ্টা করতে হবে বন্ধু। তার বিরুদ্ধে আমি বলছি 100 দিনের টাকা গরিব মানুষ পশ্চিমবঙ্গের পাচ্ছেন না, তার জন্য লড়াই সিপিএম কংগ্রেস করছে না। মানুষের ভুকা পেটে ভাত নাই, সিপিএম কংগ্রেসের লড়াই নাই। মানুষের মাথার উপরে ছাদ নাই, সিপিএম কংগ্রেসের লড়াই নাই, বিজেপির লড়াই নাই। তারা যে মানুষের কথাই যখন বলছে না, তারা মানুষের কাছে ভোট চাইতে যাবে কেন, আর মানুষকে নিজের পার্টির কথা বলতে যাবে কেন? এই কথা বলি। এই প্রসঙ্গে পাল্টা সিপিআইএম মালদা জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন, হরিশ্চন্দ্রপুরের মাটি থেকে তৃণমূলকে উৎখাত করে দিয়েছে তৃণমূলের যত নেতা তত দল। উনি অতীতে একাধিক জায়গায় একই কথা বলছেন, তাই তিনি রাজনীতিতে ভেসে থাকার জন্য এসব কথা বলছেন। আগামী দিনে হরিশ্চন্দ্রপুরের মানুষ বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করে দেবে। হরিশ্চন্দ্রপুরের মানুষ তৃণমূল কংগ্রেসকে হরিশ্চন্দ্রপুরের মাটি থেকে বিদায় করে দিয়েছে। ওখানে তৃণমূলের একজন মন্ত্রী আছেন, তারপরেও হরিশ্চন্দ্রপুরের মানুষ তৃণমূল কংগ্রেসকে রেয়াত করেনি, তৃণমূলকে বিদায় দিয়েছে। সেখানে গিয়ে তৃণমূলের জেলা সভাপতি কী বললেন না বললেন এটা কোনো ম্যাটার করে না। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি এইভাবে অতীতেও বিভিন্ন জায়গায় বলেছেন। আসলে তিনি রাজনীতিতে ভেসে থাকতে চাইছেন। তৃণমূলের যত নেতা ততগুলি গ্রুপ আছে, গোষ্ঠী আছে, সেই কারণে রাজনীতিতে ভেসে থাকার জন্য ওই বীরভূমের যে নেতা বড় বড় বাণী দিতেন সেই রকম উনিও বাণী দেওয়া অভ্যাস করেছেন। ফলে এসব বাণী বেশি দিন থাকবে না, এ পশ্চিমবাংলার মাটি থেকে উঠে যাবে। উনি এসব বলছেন বলুন, এগুলো মানুষের কাছে উপহাসের পাত্র হবেন।
আসলে অরাজনৈতিক লোক রাজনীতিতে চলে এলে যেসব কথা বলে সেই জাতীয় কথাই উনি বলছেন। এগুলো বাংলার মানুষ, মালদা জেলার মানুষ ঘৃণা করে এগুলিকে। ফলে হরিশ্চন্দ্রপুরের মাটি থেকে যেমন তৃণমূল উৎখাত হয়েছে, আগামী দিনে মালদা জেলার মাটি থেকে, বাংলার মাটি থেকে তৃণমূল কংগ্রেস উৎখাত হয়ে যাবে।